ইসি লুবি নিয়ে পিকে নামি আমরা। তো নামার পরে দেখেন আমার টিমমেটদের অবস্থা কি হয়। তো আমি নামানোর জন্য চলে যাই পচিনকে এবং সেখানে নামানোর সময় উত্তরের দিকে একটা প্লেয়ার আয় পড়ে। তো একটা টিমমেটের নামানোর পরে আমি রাশে চলে যাই। তো এটা আমি নক কইরা ডাউন কইরা কিলটা নিয়ে নিই। কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে গিয়ে ম্যাচে পড়ছে পেনেল ইউজার, মানে পিসি লুবিতে খেললেই পেনেল ইউজার পড়ে। বুঝতেছি না এই ইস্যুটা কেন গাই না দেখতেছে না, ওদের আইডি কেন ব্যান হইতেছে না, বুঝতেছি না। তো আমি কিন্তু ফোন দিয়ে গেলি সচরাচর। তো এখানে একটা এনিমি দেখতে পাচ্ছেন, তারে মারছি, লক্ষ্য করেন একটু। এই যে দেন যে প্লেয়ারটা এখন মারছি, এই প্লেয়ারটা হ্যাকারের একটা টিমমেট, মানে পেনেল ইউজারের টিমমেট। তো তাদের সাথে আবার দেখা হয় আমাদের। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা টিমমেটকে অলরেডি ফালাই দিছে। একটু নামের দিকে লক্ষ্য করবেন যে এই যে সাকিবুল নামে একটা প্লেয়ার, যে সাকিবুল নামে একটা প্লেয়ার হেডশট দিয়ে মারছে। তো টিমমেটদের রিভাইভ দেওয়ার পরে এই যে আমার আর একটা প্লেয়ার গেছে নক হইয়া। তো দেখেন তার নামটা ক্লিক খেয়াল করেন যে আমাদের ফুল স্কোয়াডে হেডশট দিয়ে মারা দিছে ওই ফিনাল লাগাইয়া। তো দেখেন সাকিবুল হেডশট দিয়ে মারছে। তো এখন আবার এই যে 1 নম্বর ফরহাদ ভাই নাম ভাই ওই হ্যাকারের কাছে, তো সে আবার মার খাবে সেই হ্যাকারের কাছেই। তো টিমমেটদের নামাইয়া আমরা সেই হ্যাকারের লগে ফাইট করতে যাই। যে দেখেন একটা নক করছি, এটা কিন্তু আমি ক্লোকটার আগে মারছিলাম। তো এটা কিন্তু হ্যাকারের স্কোয়াড, এই যে সাকিবুল আছে তার স্কোয়াড। তো এখানে আমি আমার ফ্রেন্ডদের রিভাইভ দিলাম। রিভাইভ দেওয়ার পর আমরা পরে যে একদম বিপদে, মানে চারদিক দিয়ে মারা শুরু করছে। এই যে দেখেন যে আমার সামনে হ্যাকারটা। তো আমি এখানে হ্যাকারের টিমমেটকে নক করে দিই, যে পিসি দিয়ে আই সেই হুট কইরা হেডশট দিয়ে মারে ফেলাইছে। তো অনেকেই বলবে যে ভাই পিসি দিয়ে খেললে কি শুধু হেডশট মারলেই কি, ভালো খেললেই কি হ্যাকার হয়ে যায়? তো ভাই দেখেন আমি বলি আগে, এই যে এইটা আমাদের একটা এনিমি আমাদের টিমমেটে মারছে। তো সে যখন তার সামনে যায়, যাওয়া মাত্রই দেখেন হেডশট দিয়ে ফেলাই দিচ্ছে। এখন কোন ভাই, এটা কি হ্যাকার না?